Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনুরোধ করে বলছি ক্লাসটি স্কিপ করবেন না। আপনার এখান থেকে অনেক কিছু শেখার আছে। ওয়াজের যে ব্যবহারগুলো আছে এই একটি ক্লাসে সবই শিখতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে। চলুন আমরা শুরু করি, তারপরে বিস্তারিত আলোচনা করছি। আই ওয়াজ, আমি ছিলাম। দেখেন, প্রত্যেকটা সাবজেক্ট বেসিস আমি ক্লাসগুলো করে থাকি। কারণ কি জানেন, আপনাদের সাবজেক্ট অনুসারেই কথা বলতে হবে। সাবজেক্ট যদি আপনি সম্পূর্ণ সবগুলো সাবজেক্ট সম্পর্কে আপনার আইডিয়া না হয় তাহলে কিন্তু আপনি স্পোকেন করতে পারবেন না। সো এই জন্য আমি সাবজেক্ট বেসিস আলোচনা করার ট্রাই করি। ইনশাআল্লাহ সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। উই ওয়ার, আমরা ছিলাম। এখন বিষয় হচ্ছে যে ওয়াজ ওয়ার কোথায় বসবে, কোন কোন সাবজেক্টের সাথে ওয়াজ বসবে, কোন কোন সাবজেক্টের সাথে ওয়ার বসবে, এটি নিয়ে অনেকের কনফিউশন থেকে যায়। আজকের এই ক্লাসটিতে আশা করছি সেই কনফিউশনটা দূর হয়ে যাবে আশা করছি। ইউ ওয়ার, আমরা ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। দে ওয়ার, তারা ছিল। হি ওয়াজ, সে ছিল। শি ওয়াজ, সে ছিল অর্থাৎ মহিলা। ইট ওয়াজ, ইয়া ছিল। তরিকুল ওয়াজ, তরিকুল ছিল। এখন বিষয় হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন, আই, তারপর হচ্ছে হি, শি, ইট হচ্ছে বস্তুবাচক। ইট এবং নাউন যে কোনো একটি নাম, তরিকুল, করিম, রহিম, শফি ইত্যাদি, এর পূর্বে আপনার ওয়াজ বসবে, এটা মনে রাখতে হবে। এরপরে ওয়াজ বসবে, জাস্ট বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়ার বসবে। এখন বিষয় হচ্ছে এইখানে যে আপনি এইগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। যেমন আই ওয়াজ, আমি ছিলাম। উই ওয়ার, আমরা ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। দে ওয়ার, তারা ছিল। হি ওয়াজ, সে ছিল। শি ওয়াজ, সে ছিল। ইট ওয়াজ, ইয়া ছিল। তরিকুল ওয়াজ, তরিকুল ছিল। সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করুন, এটা আমরা অ্যাফার্মেটিভ, সিম্পল অ্যাফার্মেটিভে সাজিয়েছি। যদি এটাকে ইন্টারগেটিভ করেন, জাস্ট সাবজেক্টের পরে পূর্বে ওয়াজ চলে যাবে। যেমন এই আই ওয়াজ, আমি ছিলাম। আমি কি ছিলাম, প্রশ্ন। আমি কি ছিলাম, ওয়াজ আই, আমি কি ছিলাম। ওয়ার উই, আমরা কি ছিলাম। জাস্ট আপনার সাবজেক্টের পূর্বে চলে যাবে ওয়ারটা। ইউ ওয়ার, তুমি ছিলে। ওয়ার ইউ, তুমি কি ছিল, প্রশ্ন। ওয়ার দে, তারা ছিল। দে ওয়ার, তারা ছিল। ওয়ার দে, তারা কি ছিল। হি ওয়াজ, সে ছিল। ওয়াজ শি, সে কি ছিল। শি ওয়াজ, সে ছিল। মহিলার ক্ষেত্রে বলা হয়েছে। ওয়াজ শি, সে কি ছিল। ইট ওয়াজ, ইহা ছিল। ওয়াজ ইট, ইহা কি ছিল। তরিকুল ওয়াজ, তরিকুল ছিল। ওয়াজ তরিকুল, তরিকুল কি ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে চমৎকার বিষয়টা হচ্ছে যে এটা আপনার মোটামুটি বেসিক ধারণাটা পেয়ে গেল। এখন ডব্লিউএস কোশ্চেনগুলো থেকে এগুলোর প্রশ্ন আকারে সাজাতে হবে আপনার। ডব্লিউএস কোশ্চেনের ভিতর কী রয়েছে, হোয়াট রয়েছে, হোয়েন রয়েছে, হোয়ার রয়েছে, হোয়াই রয়েছে, হাউ রয়েছে, হু রয়েছে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম একদম মনে করেন এই 6টি ডব্লিউএস কোশ্চেন তো আপনার এর সাথে অ্যাড করতেই হবে। এই 6টা ডব্লিউএস কোশ্চেন থেকে যদি আপনি এগুলোর বাক্য তৈরি করেন তাহলে দেখেন কীভাবে আসে। যদি আমরা প্রথমে নিই হোয়েন। হোয়েন ওয়াজ আই, আমি কখন ছিলাম, প্রশ্ন। হোয়েন ওয়াজ আই, আমি কখন ছিলাম। হোয়েন ওয়ার উই, আমরা কখন ছিলাম। হোয়েন ওয়ার ইউ, তোমরা কখন ছিলে। আমরা এরকম বলি না, তোমরা কখন ছিলে। হোয়েন ওয়ার ইউ দেয়ার, তোমরা সেখানে কখন ছিলে। হোয়েন ওয়ার দে, তারা কখন ছিল। তারা কখন ছিল। হোয়েন ওয়াজ হি, সে কখন ছিল। হোয়েন ওয়াজ শি, সে কখন ছিল। হোয়েন ওয়াজ ইট, ইয়া কখন ছিল। হোয়েন ওয়াজ তরিকুল, তরিকুল কখন ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আপনি এই বেসিক বিষয়টাকে আগে নিজের আয়ত্তে নিয়ে আসেন। দেখে দেখে আমরা সবাই বলতে পারি। আমাদের মূল বিষয়টি হচ্ছে না দেখে বলা। আপনি সেটা যে অ্যাঙ্গেলই নেন না কেন, আপনি বোঝাটা যদি 100% গুরুত্বপূর্ণ হয়, প্র্যাকটিস করাটা 200% গুরুত্বপূর্ণ। আপনার না দেখেই বলতে হবে কথা। বাংলায় কথা বলি, আমরা কি বই দেখে দেখে বাংলায় আরেকজনের সাথে কথা বলি? অফকোর্স না। আমরা অবশ্যই কেউ একজন কথা বলছে, তারপরে কোন সেন্টেন্সগুলো বলতে হবে সেটি আমরা বাংলায় টাস করে বলতে পারি, কিন্তু ইংলিশে বলতে পারি না। আপনি সেটি যদি বলতে চান তাহলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আপনাকে যদি ইংলিশ শিখতে হয় তাহলে অবশ্য বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা বলতে প্র্যাকটিস করতে হবে। ভাই, এটা কঠিন কোনো বিষয় না, জাস্ট আপনার প্র্যাকটিসের পর নির্ভর করছে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। আপনি একদিনে অনেক গাদা শিখতে চান, তা কখনো পসিবল না। সো এই চিন্তা ভাবনাকে বাদ দিতে হবে যে একদিনে অনেক কিছু শিখে ফেলবেন। ভাই, 20 বছরে শিখতে পারেন না 10 মিনিট কথা বলতে, এখন একদিনের ভিতর 20 বছরের গ্যাপ কেমনে পূরণ হবে? হবে না ভাই। আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। জাস্ট 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময় দেখবেন লট অফ টাইম আপনার প্র্যাকটিস হয়ে গেছে, আপনি অনেক কিছু শিখে ফেলেছেন।
ভাই 10 বছরের গ্যাপ আপনি 10 দিনে পূরণ করতে চাইলে এটা হবে না। তবে হ্যাঁ, আপনাকে আমি এটা বলছি 10 বছরের গ্যাপ আপনি যদি 10 দিন প্র্যাকটিস করেন তাহলে ম্যাক্সিমাম গ্যাপ পূরণ হয়ে যাবে। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারছি। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি এই ভিডিওর কোনো প্রশ্ন আপনার থেকে থাকে আপনি কমেন্টে জানাতে পারেন। অন্য কাউকে নিজে তো উপকৃত হবেন, অবশ্যই মনে রাখবেন এটির সাথে সাথে অন্য কাউকে সহযোগিতা করার ট্রাই করবেন। আপনার সামান্য একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টে যদি অন্য কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই সেটি আপনি করবেন এবং অন্যকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ ট্রাই করবেন, কারণ আপনি অন্যকে সহযোগিতা করলে আপনাকে সহযোগিতা করবে সৃষ্টিকর্তা। সো এটি মাথায় রেখেই আপনি কিন্তু এই ক্লাসটি কন্টিনিউ করতে পারেন। আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি প্রতিদিন, কোনো না কোনো টপিক্সের পরে ভিডিও নিয়ে আসছি, আপনি যাতে শিখতে পারেন, বুঝতে পারেন। জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে। ভাই আহামরি এমন কিছু না, একদিনে আপনি কোনো কিছু হতে পারবেন না। আমাদের সমস্যাটাই হচ্ছে এটাই যে আমরা একদিনের ভিতর সব কিছু জেনে ফেলবো, শিখে ফেলবো, একদিনে বড় বড় বিশাল কিছু হয়ে যাবো না। ভাই এটা সম্ভব না, কেউ পারে নাই। অনেক চেষ্টা করেও আপনি খুব রাতারাতি সফলতা পাবেন না। এটা স্লো প্রসেসিং, এটা একদম স্লো পয়জনিংয়ের মতন একটা কথা আছে না, বিষক্রিয়াটা স্লো, ধীরে 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 কাজ করবে। আপনার ঠিক এটাকেও আস্তে 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 এগিয়ে নিয়ে যেতে হবে। ভাই আমি আপনাকে মোটিভেট করার জন্য কথাগুলো বলছি না, বাস্তবে এটা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আমি আপনাকে যাচ্ছি না, বেশি কথা বলার ট্রাই করছি না, জাস্ট আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি যদি বুঝে যান তাহলে এত কথা বলার কোনো প্রয়োজন নাই। দ্যাটস ইট। আপনি কন্টিনিউ অল্প অল্প শেখেন, আজকে 10টা সেন্টেন্স শেখেন, এভাবে দেখেন 1 মাস আপনি প্রতিদিন 10টা করে শেখেন, 1 মাসে কতগুলো হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে। আর যখন আপনার ভিতরে পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে, মানে পরিবর্তন শুরু হয়ে যাবে, তখন দেখবেন নিজেকে একটা চমকপ্রদায় ব্যাপার মনে হচ্ছে, নিজেকে একটা অন্য লেভেলে ভাবতে পারবেন আপনি। আর কথা বলবো না, আজকে এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনি আপনার জানানটা দিতে পারেন। এবং নিশ্চিত করে বলছি, আপনি যদি প্রতিদিন এভাবে অল্প অল্প করে শিখেন তাহলে একটা সময় আপনি সাকসেসের দোরগোড়ায় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।